মুত্তাকি কাকে বলা হয়? যারা মুত্তাকি হবে তাদের গুণাগুণ কি হবে? আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ সিফাত এগুলা প্রথম 5 আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা বলেছিলাম, এটার অর্থ, এটার ব্যাখ্যা দুনিয়ার কোনো মুফাসসির করতে পারে নাই। এটার অর্থ এবং ব্যাখ্যা যিনি জানে তিনি কে? আল্লাহ গোপন রেখেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভুল নির্ভেজাল কিতাব। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাব পথ প্রদর্শক। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার তাদেরকে এই কিতাব পথ দেখায়। কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে জান্নাতে যাওয়ার কি দেখায়? পথ দেখায়। মুত্তাকি কারা? যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে জান্নাতের পথ দেখাবে। তবে নিজে নিজে মুত্তাকি দাবি করলেই তো আর মুত্তাকি হওয়া যায় না। নামাজি দাবি করলেই নামাজি হওয়া যায় না। ইঞ্জিনিয়ার দাবি করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ডাক্তার দাবি করলে ডাক্তার হওয়া যায় না। কি বলেন? দাবি করলেই কি সব কিছু হওয়া যায়? দাবি করলেই হওয়া যায় না। একজন সাধারণ মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কোরআন শরীফ পড়তে জানে না, হাদিস শরীফ জানে না, সে যদি বলে আমি এই মসজিদের বিশাল বড় ইমাম, বলেন দাবি করলেই কি হয়ে যাবে? জীবনে কোনোদিন স্কুলেই পড়ে নাই, সে যদি বলে আমি বড় ইঞ্জিনিয়ার, বলেন দাবি করার মাধ্যমে কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে? কথা বলেন, হওয়া যাবে? দাবি করার মাধ্যমে কি ডাক্তার হওয়া যাবে? কোনো কিছুই দাবি করলে হওয়া যায় না যদি তার মধ্যে তার বাস্তব গুণাগুণ না থাকে। নামাজ কালাম জিন্দিগিতেও পড়ে না, মসজিদের ধারে কাছেও যায় না, সে বলে আমি বিশাল বড় নামাজি। নামাজি বলে যদি চিল্লায় মানুষকে ওটা বাটপা, ধোঁকাবাজ, প্রতারক। কথা বলেন ঠিক না ঠিক? তো যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, এটা দাবি করার দ্বারা হয় না, এটার গুণ থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানদার সবাই যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই কালেমার প্রতি বিশ্বাস করেছে, তারা মুসলমান, তারা ঈমানদার, কিন্তু তারা মুত্তাকি না। তাহলে বলা গেল কালেমা বললে মুসলমান হওয়া যায়, ঈমানদার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায় না। কারণ হলো আমাদের পৃথিবীতে হাজারো কালেমায় বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, তাকে কি কাফের বলা যাবে? কাফের বলা যাবে না। সে কালেমা পড়ে, কালেমার প্রতি বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, তাহলে সে মুসলমান কিন্তু বেনামাজি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়ে, কালেমায় বিশ্বাস করে কিন্তু রমজান মাসে রোজা রাখে না, তাকে কাফের বলা যাবে না, সে মুসলমান কিন্তু রোজাবিহীন মুসলমান। আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা কি আপনারা বুঝেন? বোঝা যায়? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কালেমা জানলে, কালেমা পড়লে, কালেমায় বিশ্বাস করলেই মুত্তাকি হওয়া যায় না, মুসলমান হওয়া যায়। তাহলে বোঝা যায় মুসলমান এক জিনিস, মুত্তাকি আর এক জিনিস।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে প্রশ্ন করলেন যে মুত্তাকি কি, আল্লাহর ভয় কি? দেখেন এই হাদিসটার তর্জমা শুনলি মুসলমান আর মুত্তাকির মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন যে মুত্তাকি মানে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে প্রশ্ন করলেন মুত্তাকি কে, আল্লাহর ভয় কি জিনিস, সে যে মুত্তাকিটা বোঝা যাবে কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী জবাব দিলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে অথবা পিছিল পথে কাঁটাযুক্ত পথে চলেছেন? বলে হ্যাঁ চলেছি। সেই পথে আপনি কিভাবে চলেছেন? স্বাভাবিক যে ভালো রাস্তায় দৌড়দৌড়ি করে চলা যায়, সুস্থভাবে হাঁটা যায়, এইভাবে হাঁটছেন না অন্য কোনো পন্থা অবলম্বন করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, চলার ভিত্তিতে পার্থক্য আছে। ভালো রাস্তায় সুন্দরভাবে দৌড়িয়ে চলা যায়, সেখানে কোনো পাথর নাই, কংকট নাই, কাদা নাই, কাটা নাই, নিরাপদে চলা যায়। কিন্তু যখন কাঁটাযুক্ত পথে, কঙ্করযুক্ত পথে অথবা পিছিল পথে চলতে হয় তখন খুব সাবধানতার সাথে চলতে হয়, যেন আমার পায়ের ভিতরে কাঁটা না বেঁধে অথবা পিছলা হওয়ার কারণে আমি যেন পিছলে রাস্তায় পড়ে না যাই, কারণ রাস্তা খুব পিছিল কাঁটাযুক্ত। আমাকে সাবধানে না চললি আমার সামনে বিপদ আছে। ঠিক না বেঠিক? কথা বলেন। তাহলে যেই রাস্তা পিছিল অথবা কাঁটাযুক্ত অথবা কঙ্করযুক্ত, সেখানে কি সাবধানতা করে যদি না চলে বিপদ আছে না নাই? পরে হাত ভেঙে যাবে, পাও ভেঙে যাবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। বলে পিছিল পথে চলতে যেইভাবে তোমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হয়, ঠিক একজন মুত্তাকির জন্য দুনিয়াটা হলো পিছিল পথ, কাঁটাযুক্ত পথ, কঙ্করযুক্ত পথ। এই মুত্তাকি দুনিয়ায় থাকবে, তার পাশেই গান বাজনা হবে, কিন্তু মুত্তাকি গান বাজনা যাবে না। মুত্তাকি দুনিয়াতে চলবে, সেখানে সুদের কারবার হবে, কিন্তু মুত্তাকি সুদের কাছে যাবে না, কিন্তু তার পাশেই কি সুদ আছে। মুত্তাকি চলবে, তাকে শয়তান বিভিন্ন প্রকার ধোঁকা দেবে, কিন্তু সে শয়তানের ধোঁকায় পড়বে না। সাবধানতার সাথে যখনই আজান হবে মসজিদে চলে যাবে, যখনই রমজান মাস আসবে রোজা রাখবে, যখনই যাকাত দেওয়ার সময় হবে যাকাত দেবে, যখনই হজের মৌসুম আসে সম্পদ হলে হজ করতে চলে যাবে। এই কাঁটাযুক্ত পথে সাবধানতা অবলম্বন করে চলবে কারা? যারা মুত্তাকি। তো মুত্তাকিদের জন্য পথ কোরআন হলো হেদায়েত, পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক, যারা পরহেজগার, যারা মুত্তাকি। এখন মুত্তাকি কারা? ওই যে একটু আগে বলেছিলাম যে দাবি করলি নামাজি হওয়া যায় না, দাবি করলি রোজাদার হওয়া যায় না, দাবি করলি ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, গুণ থাকা লাগে। কথা বলেন ঠিক না বা ঠিক? মুত্তাকি দাবি করলি মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি তখনই হতে পারবে যখন আল্লাহ যেই গুণ বর্ণনা করেছেন ওই গুণ যদি মুত্তাকির ভিত্তি কি করে থাকে। আল্লাহ বলেন মুত্তাকির এক নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হবে তাদের এক নম্বর গুণ হলো তারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে, অদৃশ্য বিষয়কে বিশ্বাস করে। করেন সুবহানাল্লাহ। অন্ধকার বাতি জ্বালায় দেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহর নির্দেশনা বলি না দেখাও বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহকে কি আমরা চর্মচক্ষু দিয়া দেখি? আমার দিকে তাকান। আল্লাহকে কি দুনিয়ায় চর্মচক্ষু দিয়া দেখা যায়? আল্লাহকে দৃশ্যবান না গায়েব? কথা কয় না। আল্লাহকে দৃশ্যবান না গায়েব? গায়েব। এখন আল্লাহকে না দেখা বিশ্বাস করবে কারা? মুত্তাকি যারা। মসজিদের মধ্যে সিজদা দেই, কাকে সিজদা দেই? কিন্তু আল্লাহকে কোনোদিন দেখি নাই। রমজান মাসে রোজা রাখি কার জন্য? যার জন্য রোজা রাখি তাকে কোনোদিনও দেখি নাই, তিনি গায়েব। সামর্থ্যবান হইলে পরে মক্কায় দৌড়ায় হজ করার জন্য,
যার জন্য হজ করতে গেল তিনি তো গায়েব, আল্লাহ তাকে দেখা যায় না, কিন্তু বিশ্বাস আছে আল্লাহ আছে না নাই? কথা বলেন। এই গেল এক উদাহরণ। 2 নাম্বার, অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, সেটা হলো ফেরেশতা। ফেরেশতা কি কখনো কোনো মানুষ দু চক্ষু দিয়ে দেখে? অথচ অসংখ্য অগণিত ফেরেশতা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন বলে এমনকি হাদিসের মধ্যে নবী বলেন লক্ষ লক্ষ ফেরেশতা যখন সুবে সাদেক হয়ে যায় আসমান থেকে নামে দিনের জন্য ডিউটি করার জন্য, যখন সুবে সাদেক হয়ে যায় রাত্রের ফেরেশতাগুলো আবার আসমানে উঠে যায়। যেই ফেরেশতাগুলো একদিন ডিউটি করে কিয়ামতের আগে আর কোনো সিরিয়াল পাবে না। আল্লাহু আকবার। কত অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন কে? কি ফেরেশতা আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর। মালাইকা কিসের উপর? ফেরেশতা অদৃশ্য না দেখা বিশ্বাস করে যারা মুত্তাকি। এ মুসলমান ইমানদার, অথচ ফেরেশতা আপনার আমার থেকে দূরে নয়, আপনার আমার কাছে। বলে কত কাছে? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। নাম কি? হ্যাঁ, কিরামান কাতিবিন। ডান কাঁধে ফেরেশতা, বারবার ডানে তাকাইলে কাঁধে তাকাইলে ফেরেশতা দেখা যায় না, কিন্তু ফেরেশতা এখানে আছে না নাই? বাম কাঁধে একজন ফেরেশতা, বারবার তাকাইলেও ফেরেশতা দেখা যায় না, কিন্তু ফেরেশতা আছে। না দেখা ফেরেশতা যে আমার ডান কাঁধের ফেরেশতা যে আমার ভালো আমলগুলা লেখে, যারা মুত্তাকি তারা না দেখা বিশ্বাস করে, অন্যায় করে না। কারণ বাম কাঁধের ফেরেশতা আমার অন্যায় কাজগুলা লেখে, ফেরেশতা কিন্তু দেখা যায় না, কিন্তু মুত্তাকি বিশ্বাস করছে আমার ডান কাঁধের ফেরেশতা আমার ভালো কর্মগুলা সঙ্গে সঙ্গে লেখে। কিন্তু ফেরেশতা কখনো দেখে নাই, না দেখাই অদৃশ্যের উপর বিশ্বাস করছে, তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি অন্যায় করে না, কারণ মুত্তাকি ফেরেশতা দেখে নাই কিন্তু বিশ্বাস করছে বাম কাঁধে একজন ফেরেশতা আছে যিনি আমার অন্যায়গুলা গুনার কাজগুলা লেখে নেয়। এগুলা হলো মুত্তাকির 1 নম্বর গুণ, যারা না দেখা বিশ্বাস করে। কাকে? জোরে বলেন। না দেখা আল্লাহকে বিশ্বাস করে, না দেখা ফেরেশতা বিশ্বাস করে। এরপরে আপনি আমি বুঝাওয়ার পর থেকে নিয়া বয়ান শুনি জান্নাত আর জাহান্নাম আছে না নাই? আজও পর্যন্ত দুনিয়ার চক্ষু দিয়ে কোনো মানুষ জান্নাত দেখে নাই, অদৃশ্য। কথা বলেন। কিন্তু যে মুত্তাকি সে জানে জান্নাত অবশ্যই আছে, যেহেতু কোরআনে আমার রব বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন কে? আরো জোরে বলেন। আপনি আমি যত নেক আমল করি উদ্দেশ্য রব তুমি আমাকে জান্নাতের মেহমান বানাইও। বলেন জান্নাতের আশায় আল্লাহর কাছে দোয়া করি কি করি না? কথা কয় না? জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমিও জান্নাত আল্লাহর কাছে চাই, আপনারাও জান্নাত আল্লাহর কাছে চান। আমিও জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন, কিন্তু কোনোদিন কি জান্নাত চক্ষু দেয়া দেখছি? কি বলেন দেখছি? কিন্তু জান্নাতের কথা বলেছেন আমার রব, ঈমান আনার পরে নেক আমল করবে যারা জান্নাতে যাবে তারা। বলে জান্নাত না দেখাও বান্দা জান্নাতের পিপাসায় নেক আমল করে, জান্নাত অদৃশ্য। বলে কারা করে? মুত্তাকি যারা। কথা বলেন। মুত্তাকি যারা, তারা জান্নাত না দেখা জান্নাতের জন্য নামাজ পড়ে। মুত্তাকি যারা জান্নাত না দেখা রমজান মাসের রোজা রাখে। কিন্তু যারা মুসলমান
মুমিন সবাই কিন্তু মুত্তাকি না। কারণ অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, অনেক মুসলমান আছে রমজান মাসের রোজা রাখে না, অনেক মুসলমান আছে সম্পদের মালিক হইলে যাকাত দেয় না। তাহলে বোঝা গেল মুসলমান আর মুত্তাকি এক জিনিস না। মুসলমান হলেই জান্নাতে যেতে পারবে না, মুত্তাকি হতে হবে। আবার মুত্তাকি হয়েছে কিন্তু মুসলমান না। এখন বলতে পারেন হুজুর মুত্তাকি হয়েছে কিন্তু মুসলমান না কেমনে? সেটা হলো সব কিছু বিশ্বাস করে কিন্তু কালেমাকে বিশ্বাস করে না। আছে না নাই? সব কিছু বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। এই মুসলমান ইমানদার তারে মুসলমান আছে সংখ্যায় বেশি, মুত্তাকি আছে সংখ্যায় কম। মুসলমান আছে আজান শুনলে মসজিদে যায় না, তাকে কাফের বলা যাবে না। কিন্তু যে মুত্তাকি আল্লাহর ভয় যার অন্তরে, আজান শুনলে ঘরে থাকতে পারে না। ঠিক না বেঠিক? রমজান মাসে রোজা আসলে রোজা নাড়াইতে পারে না, অন্তরে কার ভয়? কথা বলেন। তাহলে মুত্তাকি যারা, তাদের এক নাম্বার গুণ হলো অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনতে হবে। আল্লাহকে না দেইখা আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা না দেইখা ফেরেশতাকে বিশ্বাস করে, এরপরে জান্নাত না দেইখা জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নাম না দেইখা জাহান্নামকে বিশ্বাস করে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার সমস্ত কর্মের হিসাব দেওয়া লাগবে, কিন্তু হবে কি হবে না এটা চিন্তা করে না, বিশ্বাস করে কিয়ামতের দিন আমার প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে। এটা হলো মুত্তাকির গুণ। ও মুসলমান ইমানদার, আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠতে হবে। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটার নামে হলো মুত্তাকি। ওরে মুসলমান, তাহলে এক নাম্বার মুত্তাকি যারা হবে তাদের গুণ হলো অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস করবে। দুই নাম্বার যারা মুত্তাকি হবে তাদের দুই নাম্বার গুণ হলো ইউকিমুনাস সালাহ। মুত্তাকি দাবি করবে কিন্তু নামাজ কায়েম করবে না, নামাজ পড়বে না, এটা হতে পারে? ভালো করে শোনো মুসলমান আল্লাহর গোলাম, এক নাম্বার গুণ অদৃশ্য বিষয়ের উপর মুত্তাকি যারা বিশ্বাস স্থাপন করবে। দুই নাম্বার ওয়াকিমুনাস সালাহ, বান্দা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। আজান হয়ে গেলে পাগল হয়ে যায় কখন গিয়ে আমার মালিকের কদমে সিজদা দেবে। তাহলে মুত্তাকির দুই নাম্বার গুণ হলো ওয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজের বয়ান আমি বারংবার বহুতবার করেছি। কারণটা কি জানেন? আমার রব কোরআনের মধ্যে 82 অথবা 84 জায়গায় ওয়াকিমিস সালাহ নামাজের তালিম দিয়েছেন। শুধু তাই নয়, একজন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন আল্লাহর বান্দা এতদিন আল্লাহকে মানত না, আল্লাহকে বিশ্বাস করত না, মূর্তি পূজা করত। ওই বান্দা যখন আল্লাহর বুঝ পাইল, দিনের বুঝ পাইল, ধর্মের বুঝ পাইল, জবান দিয়া পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ার পর জানায়া দেয় আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? দুহাত তুলে আল্লাহ একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কালেমার বিশ্বাস হলো, আল্লাহর উপর বিশ্বাস আনলো, মুহাম্মদ রিসালাতের উপর বিশ্বাস আনলো। এখন সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর বান্দা সর্বপ্রথম তোমার উপর আল্লাহর যে বিধানটা দায়িত্ব হিসাবে অর্পিত হয় সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? জোরে বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর জানায় দেয় উম্মত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের নাম হলো নামাজ। কি কি কি?
জোরে বলেন। এ মুসলমান, প্রত্যেকটা বান্দার জন্য আমার রব জান্নাত বানিয়েছেন, জান্নাত নির্ধারণ করে রেখেছেন। মুসলমান যারা তাদের জন্য জান্নাত আছে, বেঈমান যারা তাদের জন্য জান্নাত আছে। তবে কারণটা হলো মুসলমান তার ঈমানের কারণে জান্নাতের মেহমান হয়ে যাবে। বেঈমানের জন্য আমার আল্লাহ যে জান্নাত বানাইছে, ঈমান না থাকার কারণে ওই বেঈমানের জান্নাতটা আমার আল্লাহ মুমিনদেরকে দান করবে। সুবহানাল্লাহ। ওরে বান্দা, জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। জান্নাতে যেতে আমরা সবাই চাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, হজ হলো জান্নাতের চাবি, যাকাত হলো জান্নাতের চাবি, রমজান মাসের রোজা হলো জান্নাতের চাবি। যেহেতু ঈমান আনার পর সর্বপ্রথম আল্লাহর বিধান পালন করতে হবে, নামাজ। এজন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জিহ্বা লড়াইয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহু আকবার। একজন মানুষ হজ করার জন্য মক্কায় দৌড়াইছে, রমজান মাসে রোজা রাখারও চেষ্টা করেছে, দান সদকা সব দিয়েছে, কিন্তু বান্দার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, নামাজ নাই। ভালো করে বোঝেন, আল্লাহ বান্দাকে বলবে, ও বান্দা জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার জন্য বান্দা রেডি হয়ে যাবে। জান্নাতের দরজায় যায় দেখবে ঢোকার কোনো জায়গা নাই, দরজাটা বন্ধ। জান্নাতি বান্দা প্রশ্ন করবে, আল্লাহ আমাকে জান্নাতে যাইতে বললা, কিন্তু জান্নাতের দরজায় তালা কেন? ওরে বান্দা, তুমি তো দুনিয়া থেকে জান্নাতের দরজায় তালার চাবি নিয়ে আসো নাই। বান্দা বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য হজ করেছি। আল্লাহ বলে, বুঝলাম। জান্নাতে যাওয়ার জন্য আর কি করেছো? রমজান মাসের রোজা রেখেছি। বুঝলাম। জান্নাতে যাওয়ার জন্য কি করেছো? মাঝে মাঝে দান সদকা করেছি। আল্লাহ বলবে, বান্দার নামাজ পড়ছুনি? তখন বান্দা জবাব দিতে পারবে না। তাহলে হজ করার পরও বান্দা জান্নাতের দরজায় তালা থাকবে, যাকাত দেওয়ার পরও জান্নাতের দরজায় তালা থাকবে। ওরে বান্দা, দান সদকা করার পরও জান্নাতের দরজায় তালা থাকবে যদি নামাজ না থাকে। ঠিক না বেটি? অনেক মুসলমান মনে করে হজ করেছে জান্নাত রিজার্ভ, যাকাত দেই জান্নাত রিজার্ভ। ওরে বান্দা মুসলমান, তাকায়া দেখ, শুধু একটা ইবাদত করার জন্যই সারা পৃথিবীতে ঘর নির্মাণ করা হয়, সেটার নাম হলো মসজিদ। কথা বলেন। রোজার জন্য কোনো ঘর বানানোর দরকার নাই, যাকাত দেওয়ার জন্য কোনো ঘর বানানোর দরকার নাই। ওরে বান্দা, দান সদকা করার জন্য ঘর বানানোর দরকার নাই। বলে নামাজটা এত দামি একটা ইবাদত, জামাতে পড়ার জন্য বান্দাকে ঘর বানাইতে হয়, সেই ঘরের নাম হলো মসজিদ। আর মসজিদকে আমার আল্লাহ বলেন বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। এখন বলতে পারেন, হুজুর ব্যবসা করি, বাণিজ্য করি, অনেক কাজের মধ্যে বিজি, আমি তো মসজিদে যে নামাজ পড়তে পারি না। আল্লাহ বলে, ওয়ারকাউ মার রাকিঈন। ওরে বান্দা, রুকু করো রুকুকারীদের সাথে, নামাজ পড়ো রুকুকারীদের সাথে। তার মানে হলো জামাতে নামাজ পড়ো। কোন বান্দা যদি কন্টিনিউ জামাত ছেড়ে দেয়, ওই বান্দা মুনাফিক হয়ে যায়। আজকে আমাদের মধ্যে অনেক নামাজি আছে, মাঝে মধ্যে 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, অধিকাংশ নামাজ ঘরের মধ্যে পড়ে, বিশেষ করে ফজরের নামাজ। ওরে মুসলমান ইমানদার গোলাম, 5 ওয়াক্ত নামাজের প্রথম নাম্বার নামাজের ওক্তের নাম কি? জোরে বলেন। তুমি কত বড় দাঁড়িয়ালো, মিন্দি লাগিয়ে যে হজ করছো, কিন্তু ফজরের নামাজে তোমাকে পাওয়া যায় না, তুমি মুনাফিক। কথা কন, মুনাফিক। বারংবার বলেছি, ওরে মুসলমান, প্রত্যেকটা মসজিদের মহল্লায় ঘর আছে না নাই? একটা দুইটা না, একাধিক শত শত ঘর। ফজরের আজান হইয়া যায়, মানুষগুলার কানে এখন আর আজানও যায় না। মাইক দিয়ে আজান দেওয়ার পর কানের মধ্যে আজান ঢোকে না। কারণ কি জানেন?
ওই আরাম প্রিয় মানুষগুলা টাকার কারণে ক্ষমতার কারণে তাই লাগাইয়া এসি সাইরা আরামে ঘুমায়, আজান যেন না ঢুকতে পারে। কথা বলেন, এসি সাইরা ফ্যান সাইরা যখন ঘুমায় বাইরে কিয়ামত হইয়া গেল বলতে পারে না। আল্লাহ না করুক বান্দা ফজরের নামাজে আল্লাহ ডাক দিয়ে পাইল না, তুমি এসি সাইরা তাই গ্লাস লাগাইয়া ফ্যানটা সামান্য সাইরা ঘুমাইলা, ফজরের নামাজে আসলা না, কোনো কারণে যদি বিল্ডিং এ আগুন লাগে যায় ওই ঘুমই তোমার শেষ ঘুম। আল্লাহ যদি জমিনকে ধাক্কা দিয়া ভূমিকম্প বানায়া দেয়, বিল্ডিং ধসে মারা যাবা, ওই ঘুমই তোমার শেষ ঘুম। কথা বলেন ঠিক না বাটি? মুসলমান পরিচয় দিতে, ইমানদার পরিচয় দিতে কি লজ্জা লাগে না? এত বড় মসজিদ, মহল্লায় মানুষের অভাব নাই, ফজরে যারা আসেন দুঃখ লাগে, নামাজ পড়াইতে ভালো লাগে না। 3 জন 4 জন মাত্র মুসলমান বলে মসজিদে না আসলে কি হয়েছে? ইমাম সাহেব কোন সময় মসজিদে ঢোকে, ডিউটি ঠিক মতো পালন করে কি করে না? বেনামাজি মুনাফিক গুলা বাসায় বসে বসে গণনা করে, আছে না নাই? এ মুনাফিক, তুই জানলি কেমনে হুজুরে মসজিদে নাই? তুই তো মসজিদে ঢুকলি না, ফজরে আসলি না। বলে ফজরে মসজিদে না আসলে কি হয়েছে? হুজুরের ডাবানোর জন্য বাড়ির বাইরে বেরোয়া মসজিদের আশেপাশ দিয়া ঘুরে গেছে, দেখে মসজিদে হুজুর নাই। তবে এইরকম চরিত্রের মুসলমান বাংলার জমিনে একজনও নাই। হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান মুত্তাকি বানায়া দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুত্তাকির 2 নম্বর গুণ হলো মুত্তাকি নামাজ ছাড়তে পারে। আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আমার আল্লাহ যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক যারা মুত্তাকি ব্যক্তি তাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? এক জায়গায় আল্লাহ বললেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আমার আল্লাহ ভালোবাসেন যারা মুত্তাকি তাদেরকে। আর এক জায়গায় আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মুত্তাকি যারা তাদের সাথে আছেন কে? এরপরে আর এক জায়গায় আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শুভ পরিণত শুধু পয়গার লোকদের জন্য। আল্লাহু আকবার। শুভ পরিণতি সফলতা যারা মুত্তাকি তাদের জন্য। এজন্য আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শুভ পরিণতি হলো যারা মুত্তাকি তাদের জন্য। আবার একটু পিছিয়ে ফিরে যায়, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আর জোরে বলেন। বলে বান্দা মুত্তাকি নামাজ ছাড়তে পারে না, যেই মুত্তাকিদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য যারা মুত্তাকি তারা বেশি বেশি মসজিদে ঢোকে। হ্যাঁ, কথা বলেন। মুত্তাকির আর একটা পরিচয়, মুত্তাকি আমার রবের কদমে বেশি বেশি সিজদা দেয়। ঠিক না বেটি? মুত্তাকি যারা তারা মসজিদে বেশি ঢোকে। ওরে মুসলমান, যত বান্দা যত বেশি মসজিদে ঢোকে সেই বান্দা তত আল্লাহর বেশি প্রিয়। আর আমার আল্লাহ যেই বান্দাকে যত বেশি ভালো পায় ওই বান্দাকে তত বেশি মসজিদে ঢুকায়। ঠিক না বেটি? আমার আল্লাহ যেই বান্দাকে যত বেশি মহব্বত করে গো ওই বান্দাকে দিয়ে তত বেশি সিজদা দেওয়ায়।
তাহলে বোঝা গেল আমরা যারা মসজিদে আসতে পারি, মাওলার কদমে সিজদা দিতে পারি, এটা আমাদের কোনো ক্রেডিট নয়। আমার আল্লাহ আমাকে মহব্বত করিয়া, আমাকে ভালোবাসিয়া তার ঘর মসজিদে ঢুকাইছে, আমাকে ভালোবাসিয়া তার কদমে সিজদা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, মৃত্যু পর্যন্ত যতদিন বাঁচায় রাখবা যেন মুত্তাকি হতে পারি, বারংবার যেন মসজিদে ঢুকতে পারি, বারংবার যেন তোমার কদমে সিজদা পারি। এই জন্যই আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম ওলামা তারা হলো আমি আল্লাহকে বেশি ভয় করে। এই আলেম ওলামারা আল্লাহকে বেশি ভয় করে, এজন্যই তামাম পৃথিবীতে সমস্ত মসজিদের ইমাম হলো আলেম। কথা বলেন। কোন জাহেল, কোন মূর্খ, কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কোটিপতি কোনদিন কোন মসজিদের ইমাম হতে পারে নাই, কিন্তু ইমাম হয়েছে কারা? আলেম যারা। ঠিক না বেটি? এই জন্য আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে, আর আলেমদেরকে আল্লাহ বেশি মহব্বত করে বিদায় তামাম পৃথিবীর সমস্ত মসজিদের ইমাম আর খতিব হলো মুত্তাকি, কারণ তারা বেশি বেশি মসজিদে ঢোকে, ইমামতি করে, নামাজ পড়ে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কাছে প্রত্যেকটা মুসলমানের দোয়া করা দরকার, আল্লাহ তোমার এই সুন্দর দুনিয়ায় যতদিন বাঁচাইয়া রাখবা ঈমানের সাথে আমলের সাথে রাখো, বলেন আমিন। আল্লাহর কাছে আর একটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তের ওক্তের নামাজও যেন আমার থেকে ছুটে না যায়, জোরে বলেন আমিন। কারণ কি, আমার পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর দুয়ারে চলে যায়, ওই বান্দাকে বান্দার সমস্ত নেক আমলগুলা দেখানো হয়, বান্দাকে সব বদ আমলগুলাও দেখানো হয়। বান্দা যদি মুত্তাকি হয়, বান্দার অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, আল্লাহর বিধান মানা যদি তার জীবনের মধ্যে থাকে, রাসূল বলেন মৃত্যুর সময় যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, বান্দাকে তার নেক আমলের পুণ্যগুলা দেখানো হয়। বান্দা যদি বদকার হয়, বেনামাজি হয়, ওই বান্দার জাহান্নামের কি আযাব, কি শাস্তি, ওটাও বান্দাকে মুমূর্ষু অবস্থায় দেখানো হয়। তাহলে বান্দা মরার আগে তার নেক আমলের পুণ্য দেখতে দেখতে মরে যায়, মরার আগে বান্দা তার বদ আমলের শাস্তি আযাব দেখতে দেখতে মরে যায়। এর বাস্তবতা দেখবেন এই দুনিয়ার জমিনে বহুত আল্লাহর বান্দা মারা যাওয়ার পর চেহারার মধ্যে কোনো মৃত্যুর কোনো ছাপ নাই, মনে হয় যেন মাত্রই ঘুমাইছে, ঠোঁটের মধ্যে মিষ্টি হাসি, এরকম মৃত্যু ব্যক্তি আমরা দেখছি কি দেখছি না? তার মানে হলো বোঝা যায় বান্দা মুত্তাকি, মৃত্যু অবস্থায় তারা হাসি ছিল, চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ নাই। দেখবেন যেই মানুষগুলা মরণের লক্ষণ ভালো, মরতে মরতে কালেমা পড়ে, মরতে মরতে মিচকে হাসি দেয়, মরতে মরতে জিকির করে, এরা দুনিয়ার কোনো ফাসিক ফুজ্জার বেঈমান না, এরাই হলো মুত্তাকি। তাহলে মরণের মুমূর্ষু অবস্থায় আল্লাহর বান্দা তার নেক কাজের পুণ্য জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে, এজন্য তার চেহারার মধ্যে কোনো মৃত্যুর কোনো ভয় নাই, কোনো ক্লান্তি নাই। কিন্তু যেই মানুষগুলো বেনামাজি, নাফরমান, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করছে, এরাও মরার আগ মুহূর্তে তার পাপ কাজের, অন্যায় কাজের শাস্তি দেখে। এই জন্য দেখবেন অনেক মৃত্যু ব্যক্তি চিৎকার মারে, জিহ্বা বের হয়ে যায়, চক্ষু বের হয়ে যায়, ঘাড় বেঁকা হয়ে যায়, পাও বেঁকা হয়ে যায়, আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, বলেন না আল্লাহ, দুহাত তুলে আমার মাওলার কাছে একটা ডাক দেন, আল্লাহ মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, জোরে বলেন আমিন। তাহলে মুত্তাকির এক নাম্বার গুণ হলো অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস করবে। কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। এক নম্বরে আল্লাহকে না দেখা আল্লাহর বান্দা বিশ্বাস করে, দুই নম্বরে আল্লাহর বান্দা ফেরেশতা না দেখা ফেরেশতা বিশ্বাস করে, তিন নম্বরে আল্লাহর বান্দা জান্নাত না দেখা জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখা জাহান্নামে বিশ্বাস করে। ওরে বান্দা, দুই নাম্বার মুত্তাকির গুণ হলো বান্দা নামাজ কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকির গুণ অর্জন করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।